বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে থার্মোকল, এই যে এই বড় বড় থার্মোকলগুলা, এই থার্মোকলগুলা কেটে নিয়ে কিভাবে লেখা হয়। থার্মোকল আউট কাটিং করে, থার্মোকলকে কাটিং করে কিভাবে লিখতে হবে, তো সেগুলি আমি আজকে দেখাবো। তো প্রথমে দেখি থার্মোকলগুলো আমি একটা সমান মাপ করে কেটে নিলাম, এবং সমান মাপ করে কেটে নেওয়ার পরে থার্মোকলের উপরে আমি আউট স্কেচ করে নেবো একটা। আমি এখানে লিখবো সূর্য মঞ্চ। তো সূর্য মঞ্চের একটা আউট স্কেচ করে নেব, এরকম একটা দন্তের স, এই ধরনের আমি একটি আউট স্কেচ করে নেবো। তার মানে এই দন্তের স, সূর্য মঞ্চ। তারপরে আমি এটাকে ব্লেড দিয়ে কাটিং করব। তারপরে আমি এই যে এই ব্লেড দিয়ে এটাকে কাটিং করব, দেখাবো আপনাদেরকে। এটা খুব সাবধানে করতে হবে, কারণ ব্লেড খুব ধারালো, এদিক ওদিক চলে গেলে এই লেখাটা খুব বাজে হবে। তাই যেগুলি সোজা সেগুলিকে আমি স্কেল দিয়ে করছি। আউট স্কেচের যে রাউন্ড আছে সেইগুলি ধরে গোলাকৃতি বা যেভাবে আছে সেইভাবেই ব্লেড দিয়ে কেটে নিতে হবে। তারপরে সেটাকে আমরা উঠিয়ে দেব। একইভাবে অন্তস্থ জয়ের যে রাউন্ড শেপ আছে সেটাকে আমরা ব্লেড দিয়ে কেটে আবার ওটাকেও উঠিয়ে দেব। খুব সাবধানে বের করতে হবে। এই আউট স্কেচের বাইরে যেটা অপ্রয়োজনীয় অংশ সেটাকে আস্তে আস্তে বের করতে হবে, যাতে করে না ভেঙে যায়। এভাবেই আমাদের এই থার্মোকলের লেখা তৈরি করতে হয়। এইভাবেই এই অন্তস্থ জয়ের যে শেষের অংশটি সেটাকে কেটে দিয়ে এটাকে আলাদা করে দিতে হবে। দেখুন কি সুন্দর দন্তের স এবং অন্তস্থ জয়ের একটা লেখা ফুটে উঠলো, এবং এখানে রেপ এবং হস্যটা লাগাতে হবে, তাহলে হয়ে যাবে সূর্য। একইভাবে ম এবং চয়ে সেটাকেও আমরা আউটলেট থেকে কেটে বের করে দিচ্ছি। এভাবে স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ লেখাটিকে কমপ্লিট করেছি। তো ভিডিওটি কেমন লাগলো এবং আমার কাজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সম্পূর্ণ লেখাটি আমি দেখাচ্ছি শেষে।